সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো আমরা প্রায়শই দেখি অনেক মানুষ আছে ভুল চিকিৎসায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, মানে তার ট্রিটমেন্টটা ঠিকমতো হয় না, মানে ডাক্তার তাদের রোগ ধরতে পারছে না, ফলে চিকিৎসা ভুল হয়ে যাচ্ছে, চিকিৎসা বিভ্রাট যেটাকে বলে, এবং অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এটা অনেক ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি। তো এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় এখনকার দিনে। তো আজকে আমি এ বিষয়ে আলোচনা করব কীভাবে আপনার জন্মকুষ্ঠি দেখে ধরা যেতে পারে যে আপনার ক্ষেত্রে চিকিৎসায় ভুল হবে, বা ডাক্তার আপনার রোগ ধরতে পারবে না, বা রোগটা ভুল ধরবে, সেটা কীভাবে বোঝা যেতে পারে। তো সবার আগে ফান্ডামেন্টাল বিষয়টা আগে বুঝুন। সেটা হলো আমাদের রোগ কোথা থেকে বিচার করা, জন্মকুষ্ঠী লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে, ঠিক আছে। এইবারে কোন গ্রহ ভুল পথে চালিত করে আমাদের, মানে আমাদের বুঝতে দেয় না ভেতরে কি আছে উপর থেকে, সেটা বুঝতে দেয় না, সেটা কোন গ্রহ? সবার আগে কেতু এক, আর দ্বিতীয় হচ্ছে শনি। সব থেকে বেশি ভুল পথে চালিত করে কেতু। শনি তাতে অনেকটা কমই ভুল পথে চালিত করে, বাট শনির একটা ভূমিকা রয়েছে, তবে কেতুর ভূমিকা সব থেকে বেশি। তো সুতরাং লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে কেতু বসে থাকলে, বা ষষ্ঠ পতির সাথে কেতু সম্পর্ক করলে, সাধারণভাবে বলা যায় যে আপনার ক্ষেত্রে কোনো না কোনো সময় চিকিৎসা বিভ্রাট বা ভুল ট্রিটমেন্ট হবে, বা ডাক্তার আপনার ক্ষেত্রে রোগটা ধরতে পারবে না, কারণ ষষ্ঠভাব থেকে রোগ বিচার করা প্রায় সবাই জানে। এবং সেই কেতু যত বেশি পাওয়ারফুল হবে, আপনার রোগটা ধরা তত বেশি কঠিন হবে। আবার বলছি, সেই কেতু যত বেশি পাওয়ারফুল হবে, আপনার রোগ ধরাটা তত বেশি কঠিন হবে। এবং সেই কেতুকে যদি শনি দৃষ্টি দেয়, বা সেই কেতুর সাথে যদি শনি বসে থাকে, বা কেতু যদি শনির নক্ষত্রে থাকে, বা শনি যদি কেতুর নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাট বা ভুল ট্রিটমেন্ট, বা ডাক্তার রোগ ধরতে না পারার যে ব্যাপারটা, সেটা কিন্তু আরও বেশি করে হবে। তো সুতরাং প্রথমেই আপনাকে দেখতে হবে ষষ্ঠভাবের সাথে কেতুর কত জল সম্পর্ক আছে। যত বেশি জল সম্পর্ক থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার রোগ ধরার বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে, ডাক্তাররা ঠিকমতো রোগ ধরতে পারবে না। অনেক ক্ষেত্রে আমরা প্রায় দেখি এটা, বা ভুল ট্রিটমেন্টে অনেক শারীরিক ক্ষতি হচ্ছে আমরা দেখি। দ্বিতীয়ত, সেই ষষ্ঠ ভাবটা বা ষষ্ঠপতিটা জলরাশিগুলিতে থাকবে। হ্যাঁ, ষষ্ঠপতি বা ষষ্ঠ ভাবটা জলরাশিতে থাকবে, কারণ জলরাশি কি বোঝায়? আপনার আন্ডার কারেন্ট, অর্থাৎ আমরা কি সমুদ্র বা নদী বা পুকুরে কি উপর থেকে, জলের উপর থেকে কিন্তু দেখে বুঝতে পারি না তার তলে কি চলছে বা কি রয়েছে। তো সুতরাং জল রাশিগুলো কি করে, আপনাকে উপর থেকে বা সারফেস থেকে দেখে কিন্তু বুঝতে দেবে না যে তার ভেতরে কি কি চলছে। সুতরাং কারণ ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতি যদি জল রাশিতে থাকে, তাহলে কিন্তু সেই রোগ ধরতে না পারার বিষয়টা, যেটা যদি কেতু অ্যাটাচ থাকে বা শনি অ্যাটাচ থাকে কেতুর সাথে, বা শনি ইনফ্লুয়েন্স করে ষষ্ঠ ভাবটাকে, তাহলে কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো সুতরাং সেক্ষেত্রে মানে ডেড শিওর যে আপনার চিকিৎসা, আপনার ক্ষেত্রে কোনো না কোনো সময় চিকিৎসা বা ট্রিটমেন্টে ভুল হবে, বা ডাক্তার ঠিক মতো রোগটা ধরতে পারবে না। এটা একটা গেল। আর এরপরে আসছে জলরাশির পরেই আসছে পৃথ্বীরাশিগুলো। যদি পৃথ্বীরাশিতে ষষ্ঠ ভাব পড়ে বা ষষ্ঠপতি থাকে, এবং সেখানে বা ষষ্ঠ ভাবটা পৃথ্বীরাশিতে পরে কেতু থাকে যদি, বা শনি দৃষ্টি দেয়, বা যদি শনি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ডাক্তার সেক্ষেত্রেও একটু প্রবলেমে পড়বে রোগ ধরতে। তবে জলরাশি থাকলে যতটা বেশি প্রবলেম হবে, তার তুলনায় কম হবে। জলরাশিতে থাকলে যতটা বেশি চিকিৎসা বিভ্রাট হবে বা ভুল চিকিৎসা হবে, পৃথ্বীরাশিতে তার থেকে কম হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন, বুধ যদি কোনোভাবে ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতির সাথে কম্বাইন করে কেতু কানেক্টেড হয়, বুধ মানে মার্কারি যদি ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতির সাথে কম্বাইন করে কেতু কানেক্টেড হয়, বা ডুয়েল সাইন মানে দ্ব্যর্থক রাশিগুলো যদি ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতির সাথে কানেক্ট করে কেতু কানেক্ট হয়, তাহলে কিন্তু একদম শিওর যে আপনার এক ডাক্তারে কিন্তু রোগ সারবে না, বা একজন ডাক্তার আপনার রোগটা ঠিকমতো ধরতে পারবে না। আপনাকে মিনিমাম একজন তো ধরতেই পারবেন, মিনিমাম 2 থেকে 3 জন ডাক্তারের পরামর্শ বা কনসাল্ট করতে হবে, তবেই আপনার যে প্রপার রোগটা ধরতে পারবে বা ট্রিটমেন্টটা হবে। এক্ষেত্রে বুধ বা দ্ব্যর্থক রাশিগুলি যদি ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতির সাথে কানেক্টেড হয়, এবং এর সাথে যদি কেতু যদি ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতি থাকে, এবং শনি যদি দৃষ্টি দেয়, সেক্ষেত্রে বা শনি যদি কেতুর সাথে বসে থাকে ষষ্ঠভাবে, সেক্ষেত্রে প্রথমজন যে ডাক্তারের কাছে যাবেন, সে কিন্তু ঠিক প্রপার আপনার চিকিৎসা বা ট্রিটমেন্ট করতে পারবেন বা রোগ ধরতে পারবেন না। মিনিমাম 2 থেকে 3 জন
ডাক্তারের কাছে আপনাকে যেতেই হবে, পরামর্শ কনসাল্ট করতেই হবে আপনার রোগটা সঠিকভাবে ধরার জন্য এবং ট্রিটমেন্টটা বা চিকিৎসাটা সঠিকভাবে হওয়ার জন্য। তো আশা করি বুঝতেই পারছেন যে আমাদের এখনকার দিনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে সঠিকভাবে রোগ ধরতে পারা, না ধরতে পারার ফলে অনেক কিছু মানুষের ক্ষতি হয়ে যায় শারীরিকভাবে। সুতরাং আশা করি এই ছোট্ট ভিডিওতে আপনাদের একটা হিন্ট দিতে পারলাম যে কীভাবে কারোর রাশিচক্র দেখে বোঝা যেতে পারে, জন্মকুষ্ঠী থেকে বোঝা যেতে পারে যে তার ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাট বা ভুল চিকিৎসা হবে কিনা বা ডাক্তার রোগ ধরতে পারবে কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।